الرجيم. بسم الله الرحمن الرحيم. فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا واتقوا الله إن الله الذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. أولئك هم الفاسقون. أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. أصحاب الجنة هم الفائزون. صدق الله العظيم. মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আজকের মাহফিলের প্রধান উপস্থিত বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী মুফতি ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব আব্বাসী মঞ্জিল জয়পুর দরবার শরীফ। হুজুরকে হুজুরের মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا من الشيطان بسم الله يا أيها الذين آمنوا اتقوا الله ورسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل বসে যাও সবাই وعلى آل سيدنا مولانا محمد मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले अला وعلى آله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله
حسنت جميع خصاله আনোরপুর 20 ঘর ও বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট শাহ মুসাহেদ আলী বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মুকাব্বির খান এমপি হাদাহুল্লাহু হিদায়াতুল ইসলাম, উপস্থিত জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে দুপুরবেলা রোদের মধ্যে কেউ খেয়ে আর কেউ না খেয়ে শুধুমাত্র কোরআন কারীমের প্রবল এবং দুর্বার আকর্ষণে যারা ছুটে এসেছেন। মাইক ঠিক আছে? হ্যাঁ, দূরে তো দরকার নেই সাউন্ড। যারা দূরে তাদেরকে আমাদের ঠেকা বলছে বাস শোনাবে, যারা মাঠে আসবে তারা বাস শুনবে। সাউন্ড ভিতরে ভালো লাগবে। দূরে আছে যে সে দূরেই থাক, যে মাহফিল থেকে দূরে ও আল্লাহর রহমত থেকেও দূরে। যারা ছুটে এসেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই বরকতপূর্ণ মাহফিলে আসার বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার এই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সাউন্ডটা তো প্রথমটা ভালো ছিল, স্টার্টিংটা ভালো ছিল, সাউন্ড স্টার্টিংটা ভালো ছিল। প্রিয় সুধী, আমার খুব কষ্ট হচ্ছে আপনারা এই হাজার হাজার লোক রোদে দাঁড়িয়ে আছেন। প্যান্ডেলটা তো দ্বিগুণ করলে ভালো হতো। তারপরে অনেক লোক যাদের চামড়া খুব পাতলা, ওরা আরো দূরে দাঁড়ায় আছে গাছের নিচে, অনেক দূরে। কথা বুঝতে পারছেন? কিন্তু অধিক সংখ্যক লোক আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলে জায়গা না পেয়ে রোদে দাঁড়িয়ে আছে। আমার বিশ্বাস এটা কোনো জনসভা নয়, রাজনৈতিক কোনো মিটিং মিছিল নয়, এ হচ্ছে আল্লাহর কোরআনের বাগান। এখানে রোদে দাঁড়িয়ে থাকার মানে সমস্ত গুনাহগুলো আমলনামা থেকে সরে যাবে। ইকো হবে না, এই ছেলে ইকো হবে না, যা ছিল তাই থাকুক, বেশি ভালো দরকার নাই। আমি খুব বেশি সময় নেব না। আপনারা জানেন আজকে আমার জুমার সময় আসার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে আমি হেলিকপ্টার নিয়ে আসতে পারি নাই, এভিয়েশনের সমস্যার কারণে। আমি আমার পিএস কে বলেছি ওরা যে ভাড়ার টাকা দিয়েছে তা আগে রিটার্ন করো, আমি যেন মাহফিলে যাওয়ার আগে টাকা রিটার্ন হয়। আমি এসে শুনলাম টাকা রিটার্ন পেয়েছে তারা, আলহামদুলিল্লাহ। আমি বাইয়ার এসেছি বাংলাদেশ বিমানে। আমি ভুলেও বিমানে উঠতে চাই না। সবচেয়ে ওই যে এমপি সাহেব বলল দুর্নীতির একটা আখড়া হচ্ছে বিমান।
কখনো বিমানকে তার নির্ধারিত সময় আমি টেক অফ করতে দেখি নাই। এটা 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরি হবে, বুঝতে পারছেন? আমার 1 ঘন্টা ফ্লাইট লেট হয়েছে, আপনার কষ্ট করে বসে আছেন। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত। কারণ কি বিষয়ে আলোচনা শুনতে চান আপনারা? আপনাদের জনপ্রতিনিধিতা আমার কাছে দাবি করেছে। দুর্নীতি, ঘুষ, সহিংসতা, সন্ত্রাস, এগুলোর ব্যাপারে কোরআন সুন্নাহর সমাধান কি সেটা জানতে চেয়েছে জনপ্রতিনিধি। তো যেহেতু জনপ্রতিনিধি জনগণের প্রতিনিধি, সেজন্য আমি মনে করি এটা আপনাদেরও কথা। আসুন সেই কথাগুলি শুনবো। ভূমিকাতে শুরুতেই যে কথাটি বলবো, আপনারা যে স্টেজটা করেছেন এটা মনে হয় পৃথিবীর 8ম আশ্চর্য। দেখেন অবস্থা, সামনে কিছু লোক বসে আছে, ইমামের আগে যদি মুসল্লি যায় তো কেমনে হয়? আপনারা আমার দিকে ঘুরে বসেন, ইউটার্ন দেন, ইউটার্ন। এখন সুন্দর হয়েছে, ঠিক কিনা? ইউটিউবারদেরকে বলবো তোমরা বসে যাও। হ্যাঁ, তোমাদের ডিস্টার্ব হবে না ইনশাআল্লাহ। ওদের ইনস্ট্রুমেন্ট আবার নষ্ট করবেন না। সম্মানিত সুধী, আমরা আজকে কোরআন কারীম থেকে কথা শুনবো। তা হবে আমাদের দিক ও নির্দেশনা, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে। বলেন আলহামদুলিল্লাহ। ভূমিকাতে যে কথাটি না বললেই নয়। এই যে এসেছেন, বসে আছেন, কি জন্য? বাংলাদেশে এখন কথা উঠে লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করে লাভ কি? অনেকের গায়ে যন্ত্রণা হচ্ছে, মাহফিল বাড়তেছে, পালা গান কমতেছে, যাত্রা থিয়েটার কমতেছে। তাদের মনের যন্ত্রণা কোথায় তা বুঝি, মানুষের যে ভিতরের যন্ত্রণা কোথায় এটা আমি বুঝি। তাদের যন্ত্রণা হচ্ছে মাহফিল বাড়তেছে, আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআনপন্থীদের বাংলাদেশ। এই জন্য তাদের এখন যন্ত্রণা হচ্ছে মাহফিল কেন বাড়তেছে, গান বাদ্য কেন কমতেছে। শুনেছেন আপনারা কে যে বলেছে, ঠিক কিনা? মাহফিল যত বাড়বে আল্লাহর রহমত তত বাড়বে, এটা বিশ্বাস করেন? কথা বলেন। কোরআনের মাহফিল যত বাড়বে তত রহমত এবং বরকত আসবে, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আছে আপনাদের? দেখুন তো, নতুন ভেরিয়েন্ট অমিক্রন সারা পৃথিবীকে আঘাত করেছে। যুক্তরাজ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট, প্রতি 15 জনের 1 জন করোনা আক্রান্ত যুক্তরাজ্যে। আর যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে 7 থেকে 8,000 মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। ইটালিতে নতুন করে কয়েক লক্ষ লোক করোনায় আক্রান্ত হয়েছে, হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। পার্শ্ববর্তী ভারতে ওমিক্রনের আঘাতে তছনছ হয়ে যাচ্ছে। বাংলাদেশ কেন নিরাপদ? তা কি একটিবার চিন্তা করছেন? খেয়াল করেন, দেখুন, আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়। এত মসজিদ কোথাও নাই বাংলাদেশের যত মসজিদ, এত মাদ্রাসা কোথাও নাই বাংলাদেশের যত মাদ্রাসা। সেজন্য আমি বলবো, করোনার ভয়াবহ আযাব থেকে বাংলাদেশ বেঁচেছে, এটা কোনো রাজনৈতিক কৃতিত্ব কারণ নয়। তার কারণ একটাই, লক্ষ লক্ষ মসজিদে 5 ওয়াক্ত আযানের ধ্বনি উচ্চারিত হচ্ছে বাংলাদেশে, মাদ্রাসাগুলোতে কোরআনের তেলাওয়াত হচ্ছে, আর গোটা বাংলার জনপদগুলোতে কোরআনের মাহফিল হচ্ছে বলেই করোনার গজব থেকে বাংলাদেশ বেঁচেছে। বিশ্বাস করেন? কারণ মানুষ যখন কোরআন কারীমকে কেন্দ্র করে বসে তাদের ঈমান বাড়ে। কি বাড়ে? কোরআন শরীফ শুনলেও ঈমান বাড়ে, যদি ঈমান থাকে। যার নাই তার তো আবার বাড়বে না। কথা বুঝতেছে? আপনাদেরকে আরেকটা আদব বলে দিই, কোরআন কারীমের স্টেজে আপনারা কখনো জুতা নিয়ে উঠবেন না,
খালি পায়ে উঠবেন, এটা আদাব স্টেজের। যারা জুতা পায়ে উঠেছেন জুতাগুলো খুলে পিছে রেখে দেন। সম্মানিত শুধু তাহলে যে কথা বলছিলাম, কোরআন কারীম শুনলেও ঈমান বাড়ে, শোনালেও ঈমান, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত হয় তো তাদের ঈমানটা বেড়ে যায়। তা আপনাদের ঈমান বাড়তেছে? কথা বলেন। মাতো না ভাই, বাড়তেছে? 2, আপনারা ব্যবসা, চাকরি, দোকান পাট, বাড়ি ঘর, অফিস, আদালত সবকিছুকে পরিত্যাগ করে ফিরলেন কোথায়? কোরআনের দিকে। এই যে প্রত্যাবর্তন করলেন এটা তওবা। এটা কি? তওবা মানে রুজু, তওবা মানে কি? প্রত্যাবর্তন। আপনারা দুনিয়া থেকে প্রত্যাবর্তন করলেন আল্লাহর কোরআনকে কেন্দ্র করে, এটা তওবা। এটা কি? ঈমান আর তওবা যখন একত্রিত হয়ে যায় তখন কি হয়? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, জনপদের মানুষগুলো যদি ঈমান আনতো আর তওবা করত, আমি আকাশ ও জমিনের বরকতের সব দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। তাহলে কোরআনের মাহফিল হলে ঈমান বাড়ে, তওবা হয়, আর যত ঈমান আর তওবার চর্চা হয় বরকতের দরজা খুলতে থাকে। ঠিক কিনা বলেন? তাহলে যারা নীতি নির্ধারক বাংলাদেশের তাদেরকে আমার রিকোয়েস্ট, থ্রেট না রিকোয়েস্ট, করোনা যত বাড়ুক মাহফিল যেন বন্ধ না হয়, মাদ্রাসা যেন বন্ধ না হয়, মসজিদ যেন বন্ধ না হয়, বরং নাইট ক্লাব বন্ধ করা হোক, জুয়ার আসর বন্ধ করা হোক, মদের বার বন্ধ করা হোক, সিনেমা হল বন্ধ করা হোক, স্টেডিয়ামের খেলা বন্ধ করা হোক। কোরআনের মাহফিল হবে, রহমত বাড়বে, বরকত হবে। ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, আল্লাহ না করুন মাহফিল যদি বন্ধ হয়ে যায়, কোরআনের দাওয়াত তো বন্ধ হবে না। ঠিক কিনা? যারা কোরআনের দাওয়াত দেয় তারা কোনো না কোনো উত্তম উপায়ে দাওয়াত চালিয়েই যায়। আমি যখন করোনাতে বসেছিলাম অনেকগুলো টক শো করেছি, আপনারা দেখেছেন। আলহামদুলিল্লাহ, টক শো গুলোতে যারা এসেছে অবিশ্বাসী, সংশয়বাদী, তাদের শোচনীয় পরাজয় ঘটেছে। এখন আর ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছি না, এটা একটা ভালো লক্ষণ। ঠিক কিনা? আপনারা যে আসতে পারলেন, খুশি না বেজার? আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি। শুধু বেজার শয়তান। বেজার কে? শয়তান বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার। শয়তানের এখন একটা চেষ্টা বাকি আছে, রোদ লাগতেছে, শরীর জ্বলতেছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা আজকে প্রত্যয় করে নিচ্ছি না, আমরা কিছুক্ষণ পর মুনাজাত করেই বিদায় দিব। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে এই হাজার হাজার জনতা একসাথে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা কে আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, আসুন মূল আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম।
ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়াল হামদু। আর তখন লোকটি গুনার কাজ ছেড়ে দেয়, এর নাম তাকওয়া। এর নাম কি? এই তাকওয়া যখন মানুষের মধ্যে আসে সে মুত্তাকি হয়ে যায়। কি হয়ে যায়? খুব ভালো করে বুঝেন সে কি হয়। প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি? সবকিছুর মূল ঈমান। আল্লাহ যত জায়গায় কোরআন কারীমে বলেছেন আল্লাহকে ভয় করো, কোনো কাফের মুশরিককে বলেন নাই, মুমিনকে বলেছেন। সবচেয়ে বড় কথা, কোন কাফের মুশরিককে আল্লাহ তাআলা মুসলমান হতেও বলেন নাই, বরং অবিশ্বাসী কাফের মুশরিককে বলেছেন তোমরা ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন ইসলাম গ্রহণ করো, মুসলিমকে বলেছেন আল্লাহকে ভয় করো। আমি কথাটা বুঝাতে পারি না? সবকিছুর আগে কি? জোরে বলতে হবে ঈমান। কোরআন কারীমে সব জায়গায় আল্লাহ তাআলা মানুষকে, অবিশ্বাসীকে, কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো। ঈমান আনলে মানুষ হয় মুমিন। কি হয়? মুমিনকে বলেছেন ইসলামে প্রবেশ করো, মুসলিম হও। সুবহানাল্লাহ। আর মানুষ যখন মুমিন হয়ে ইসলামে প্রবেশ করে তখন তার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। আর আল্লাহ বলেছেন এই ভয়টা বাড়াও। যত বেশি আল্লাহর ভয় অন্তরে আসবে মানুষ অপরাধ প্রবণতা থেকে মুক্ত হয়ে পবিত্রতা, পূর্ণতার দিকে ধাবিত হতে থাকে। সুবহানাল্লাহ। ঠিক কি না? প্রথম কি? ঈমান। আল্লাহ তাআলা কোরআন কারীমে সেই কথাটি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, বিশ্বাসীগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো এবং তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আল্লাহ আল্লাহকে ভয় করতে বলেছেন, মুমিনকে কাকে বলেছেন? মাত একটু জোরে মাথা যায় না? কাকে বলেছেন? আপনাদের গরম লাগতেছে, আল্লাহর কাছে একটু বাতাস চান, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আরসিল ইলাইনা রিহার রাহমাহ। আল্লাহুম্মা আরসিল ইলাইনা রিহার রাহমাহ। আল্লাহুম্মা আরসিল ইলাইনা রিহার রাহমাহ ওয়া তাকাব্বাল দুআআনা বিওয়াসিলাতি হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একটু ধৈর্য ধরেন, আল্লাহ ঠান্ডা করে দিবেন আপনাদেরকে। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ তাআলা মুমিনকে বলেছেন আল্লাহকে ভয় করো। ঠিক কি না? একই কথা আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আর কুলু কাওলান সাদীদা, আর কুলু কাওলান লাইসা ফীহি ইওয়াজাজ। আর সোজা কথা বলো, সিধা কথা বলো, সত্য কথা বলো, স্ট্রেট কথা বলো। যে কথায় বক্রতা আছে সেই কথা বলো না। হক কথা বলার ক্ষেত্রে পিঠ বাছাইও না, পাশ কেটে যেও না। যা হক, যা সত্যতা বলে দাও। ঠিক কিনা?